শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্রে পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল। সত্য প্রকাশের এক চুলো পিছপা হব না বললেন আব্দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় যুব সমাজের উদ্দেশ্যে তারেক রহমানের বক্তব্য। জুলাই ঘোষণাপত্র আজ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে আজ প্রকাশ করবেন অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর মানিক মিয়া বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের ঘোষণাপত্র পাঠ করেন। অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর থাকছে উৎসবমুখর নানা আয়োজন। অনুষ্ঠান শুরু হবে বেলা 11টা 20 মিনিটে। নানান অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকালে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করতে হবে। সর্বশেষ আয়োজন হবে রাত 8টায়, থাকছে আর্টলেসের গান। এই দিবস উদযাপনের দেশের শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী, নারী পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এইদিকে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপির, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টির, এনসিপি, এবি পার্টি সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র মতে সব দল এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব পাঠাবে। তবে ঘোষণাপত্রে খসড়া 1971 সালের 26শে মার্চের ইতিহাসে যুক্ত করার জন্য সংশোধনীয় দিয়েছে বিএনপি। এটি না থাকলে ঘোষণাপত্র পাঠের প্রক্রিয়া জানাবে দলটি। জানা যায় ঘোষণাপত্রে রয়েছে 26টি দফা। প্রথম 21 দফায় মহান মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। পরের 5 দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সাম্প্রদায়িক অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এক দফায় বলা হয়েছে ছাত্র অভ্যুত্থানে 24-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। যুক্তিগত সময়ে আয়োজিত নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারের সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলের ঘোষণায় সংযুক্ত থাকবে। এই ঘোষণাপত্র 2024 সালের 5ই আগস্ট থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হবে। জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রকাশিত হচ্ছে। মঙ্গলবার বিকাল 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রের পাঠের এই অনুষ্ঠানে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে দলের মিডিয়া সেলসের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল থাকবে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডাক্তার আব্দুস মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সত্য প্রকাশে এক চুলো পিছুপা হব না বললেন আব্দুস কাদের। সত্য প্রকাশে এক চুলো পিছুপা হবে না, ফেসবুকে এক পোস্টে একথা লিখেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুস কাদের। তিনি লেখেন, সত্য প্রকাশে এক চুলো পিছুপা হব না। সত্য আজ না হয় কাল প্রতিষ্ঠিত হবেই। সত্য প্রতিষ্ঠিতা লড়াইয়ের পিছুপা হওয়া যাবে না বলে যে যা বলে বলুক। সোমবার রাতে তিনি ফেসবুক পোস্টে একথা বলেন। তিনি আরো লিখেছেন, আমি যখন সত্য প্রকাশ করব, ব্যক্তি গোষ্ঠীর অপকর্ম রাজনীতির তুলে ধরলাম, তখন আমার যুক্তিকে খণ্ড করে ওরা প্রচারের করতে লাগলো আমি ছাত্রলীগের এজেন্ডার বাস্তবায়ন করি, আমি নাকি ছাত্রলীগ, আমি নাকি ডাকসুর জন্য এমন করি। সত্যকে মোকাবেলা করার সৎসাহস যাদের নেই তারাই অপ্রকাশিত বিষয়টি টেনে নিয়ে এসে ঘায়েল করার হতাঘাতে লিপ্ত থাকেন। গত 5 বছরের জার্নিতে হাসিনা রেমিনির এভাবে সত্য মোকাবেলা করতে না পারে বলে জানিয়েছেন তিনি। হাসিনার আমলে থাকতে পারিনি, বহির দুর্দশার জীবনে অববাহিত করেছিলাম, হামলা মামলা শিকার হয়েছি, জেল খেটেছি, জেলে যাওয়ার কারণে একাডেমিক ইয়ার্স লস হয়েছে। এত কিছুর পরেও একটা দিনের জন্য লড়াই করে পিছুপা হয়নি। সকালে মায়ের খাইছি, বিকালে আবার রাজপথে ফিরে গিয়েছি। আর্থিক অনটনে আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি, আমার কাছে একটা বারের জন্য হাত পাতেনি। এখন এখানেই সোশ্যাল মিডিয়ার চরিত্র হনহনে উদ্দেশ্যে নানা কথা ছড়ান। আমার আল্লাহ জানে আমি আমার আর্থিক এবং উদ্দেশ্যর জায়গা কতটুকু সৎ। যতদিন আমার ভেতরে সৎ
পথ থাকবে ততদিন আমি বাহিরে ভয় নেই এবং ততদিনই সত্য প্রতিষ্ঠার লড়াই চলবে। জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, যুব সমাজকে উদ্দেশ্য করে বললেন তারেক রহমান। জনগণ এবার প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালায় রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতি বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। সেই জন্য প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা করেছে বিএনপি। সোমবার বিকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের প্রসঙ্গে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে এবং আমার না বলা কথা শীর্ষ যুবক সমাবেশে লন্ডনে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে জাতীয়বাদী যুবদল প্রতিষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের যুবদলের ৭৮ পরিবার সহ সদস্যের সম্মাননা উপহার সহ আর্থিক সহযোগিতায় তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি যুবদলের ৬ জন নেতাকে মরণোত্তরণ সম্মাননা দেওয়া হয়। গণ অভ্যুত্থানের বিগত ১৭ বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের অবদান রাখার এই দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মাননায় স্মরণক দেয় যুবদল। যুব সমাবেশের মঞ্চে ৭৮ শহীদ পরিবারের সদস্যদের রাখা হয়। বিএনপি সহ আমন্ত্রিত অতিথির মঞ্চের সামনে সরাসরি দেখা গিয়েছে। জাতীয়বাদী যুবদলের সভাপতিত্ব আব্দুল মোমেন মুন্না, সভাপতিত্বের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালিত সমাবেশের গুম, খুন ও গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের ঢাকায় ৫টি স্থানে আঁকা গ্রাফিতির উপর তৈরি হয় একটি প্রমাণচিত্র প্রদর্শন করা হয়। চিত্রকাঙ্ক্ষিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।